ঠাকুরকে কিন্তু আমরা কখনোই কেউ চোখে দেখিনি, সব কিছুই কিন্তু বিশ্বাসের উপর নির্ভর করে। যদি ঠাকুর বলতে হয় তাহলে পরম ঠাকুর হচ্ছেন আমাদের প্রত্যেকের বাবা মা। বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করলে এবং বাবা মার পুজো করলে যেন ঠাকুরকে পাওয়া যায়, এটাই আমরা জানি। কিন্তু তবুও নানান পুঁথিপত্র, পৌরাণিক কাহিনী সমস্ত কিছু ঘেঁটে আমরা জানতে পারি কিছু কিছু তথ্য, সেগুলোই আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরি। তো যাই হোক, আজকে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে দেবাদিদেব শিব কেন গায়ে ভস্ম বা ছাই মেখে থাকেন, তার কারণটা কি, আজকে এই নিয়ে আলোচনা করি। ভস্ম বা ছাই হলো এই জাগতিক জগতের চূড়ান্ত সত্যের প্রতীক। সব কিছু একদিন কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। শিব ঠাকুর এই ছাই মেখে বোঝান যে জীবন ও জগৎ নশ্বর এবং মৃত্যুর পর সব কিছু ভস্মে পরিণত হয়। তিনি হলেন ত্যাগী পুরুষ। শরীর, অহংকার বা অলংকার, পোশাকের প্রতি তিনি কোনো আগ্রহী নন। ভস্ম মাখার মাধ্যমে তিনি জাগতিক মোহ, অহংকার এবং রূপের প্রতি আকর্ষণ ত্যাগ করার তিনি শিক্ষা দেন। পৌরাণিক কাহিনী অনুসারে মাতা সতী যখন দেহত্যাগ করেন তখন দেবাদিদেব শিব অত্যন্ত শোকাহত হন এবং শিব সতীর সেই পোড়া ভস্ম নিজের শরীরে মেখে নিয়েছিলেন। এটি ছিল সতীর প্রতি তার অসীম ভালোবাসা এবং স্মৃতি। শিব ছিলেন শ্মশানবাসী, তিনি সারাক্ষণ শ্মশানে পড়ে থাকতেন এবং সেই শ্মশানের ছাই ছিল ওনার কাছে পবিত্র, তাই তিনি সারা গায়ে মেখে থাকতেন। ভস্ম হলো এই সংসারের আদি ও অন্ত। এর অর্থ হলো ঈশ্বর বা শিবের মধ্যেই সব কিছু লীন হয়ে যায়। সহজ কথায় শিবের ভস্ম ধারণ হলো জাগতিক ভোগবিলাস ত্যাগ করে জীবনে পরম সত্যকে গ্রহণ করার প্রতীক। তাই